গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন, আর আমিও ভালো আছি। এখানে ভীষণ আওয়াজ, সেই জলটা সকাল সকাল জলটা উঠছে, তাই বলে ভীষণ আওয়াজ। তো আমি এখন একটু সকালে বেরোচ্ছি, কিছু দোকানে কিছু জিনিস আনতে হয়। কপিল কাজ করছে, তাই বলে আমি একাই বেরিয়ে পড়লাম। তো আগে গিয়ে জিনিসটা নিয়ে এসে যাই, তারপর আবার কথা হচ্ছে। তো এখন আমি এখানে দোকানটায় চলে এলাম। এখানে আমাদের সেই দই, দুধ, পনির সব কিছুই পাওয়া যায়, এটা বাড়ির একদমই কাছে। তো আমি এখানে চলে এসেছি এখন একটু দই নিতে। তো দই নেওয়া হয়ে গেল, তারপর ঠিক পাশের একটা দোকান ছিল, ওখান থেকে নিয়ে নিচ্ছি আমি এখানে একটু রিফাইন্ড অয়েল। ঘরে রিফাইন্ড অয়েল একদম মানে কমই বলতে গেলে, তাই বলে আমি একটু রিফাইন্ড অয়েল নিয়ে নিলাম। আর নিয়ে এবার এখন বাড়ি চলে যাচ্ছি। তো রিফাইন্ড অয়েলের সাথে নাটিস নিয়েছিলাম। নাটিস এটা ছোটোবেলায় খুব খেতাম, আমার খুব ভালো লাগে এটা। আর আজকে চোখে পড়লো হঠাৎ করে, তাই এত দিন পর এটাও নিয়ে নিলাম। এবার এসে এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, বাস পেঁয়াজ কেটে রেখে দিলাম। এখন আমি কাটবো এখানে আদা আর রসুন, এই দুটোকে আমি পেস্ট করে রেখে দেবো। বাই দ্য ওয়ে বলে দিই, আজকে আমরা খাবো বিরিয়ানি। তো তার জন্য আমি দই নিয়ে এলাম, এখানে আদা রসুন সব কিছু রেডি করে রেখে দিচ্ছি। পেঁয়াজ তো কেটেই দিলাম। আজ অনেকদিন পর ইচ্ছে হলো যে বিরিয়ানি খাবো। গুড়িয়াও এসছে, ও বলছে যে বিরিয়ানি খাবে, তাই বলেই যে আজকে এখানে অলরেডি ম্যারিনেট করে রাখা চিকেন, এখানে তো অলরেডি রান্না স্টার্ট হয়ে গেছে। আমাদের চলছে এখানে বিরিয়ানি রান্না, আর কপিল রান্না করছে। তো কপিল এখন গেছে ধনেপাতা আনতে, ধনেপাতা ঘরে নেই, শেষ হয়ে গেছিলো। তো বাড়ির কাছে আছে, তাই বলে চিন্তা নেই, চট করে চলে গেছে, গিয়ে নিয়ে চলে আসবে। আর আমি জাস্ট এখন একটু নাড়াচাড়া দিচ্ছি, চিকেনটা জাস্ট এখন হচ্ছে, তারপর গিয়ে বাকি সব হবে। আর এদিকে গুড়িয়াকেও একবার দেখাই। আর এখন শুভম আসছে আমাদের বাড়িতে। শুভম কে বললাম যে হঠাৎ করে যখন আমাদের প্ল্যান হলো যে আমরা এখন সেই বিরিয়ানি বানাচ্ছি, তো কেননা তুই আমাদের সাথে জয়েন করে একসাথে খাবো, ভালোবাসে বিরিয়ানি খেতে। তাই বলে শুভমও আসছে, তবে একটু লেট হবে, কারণ ওর আস্তে আস্তে অনেক দূর থাকে, ওখান থেকে ফিরতে মানে আস্তে আস্তেই ওর 1.5 থেকে 1.5 ঘন্টা লেগেই যাবে। তো তারপরে আমরা খাওয়া দাওয়া করবো, তত সময় রান্না বাড়া হয়ে যাক। আর গুড়িয়া এখানে ব্যস্ত হয়ে গেছে। এই যে গুড়িয়া এখানে কি করছে, আপাতত ও পরশুদিন চলে যাচ্ছে। এটা মানে কি বলবো, এত খারাপ লাগছে এখনই, মানে মনটা খারাপ হয়ে গেছে যখনই ভাবি যে ও চলে যাবে। তো এখন তো পড়াশোনা আছে, যেতে হবে, কিছু করার নেই। টিকিট সব হয়ে গেছে, খুব দুঃখ হচ্ছে, মানে কি বলবো, এত খারাপ লাগছে। আর তো কথা দিয়ে গেছে যে ও আবার আসবে, ও আবার খুব জলদি আবার আসবে। তো যাই হোক, সেই আশা নিয়ে এখন আছি, ও কবে আসবে। তো এখন একবার দেখিয়ে দিই এখন রান্নাটা আমাদের কতটুকু হলো। তো যেহেতু কপিল আমাকে বলে গেছে যে একবার আমি একটু পরপর এসে দেখবো, নাড়া দেবো যাতে নিচে না লাগে। এরকম প্রায় সময় হয়, একটু নিচে লেগে যায় যদি সবসময় নাড়াটা না দিই। তো তার জন্য বাপরে বাপ ভীষণ গরম, এটা মানে খুব সাবধানে ওঠাতে হয়, যদি একটু হাতে লাগে তবেই গেল। তো একদম চিকেন ভীষণ সুন্দর গন্ধ বেরিয়েছে। আর তবে এখনো হয়নি, বাকি আছে, সেদ্ধ এখনো হয়নি, তাই বলে আমি আবার একটু নাড়াচাড়া দিলাম, দিয়ে আবার একটু সময়ের জন্য ঢেকে রেখে দিই, ভালো করে সেদ্ধটা হয়ে যাক। এবার কপিল তো চলে এলো, আসার সময় সেই প্রচুর নিয়ে এলো ধনেপাতা। আর এবার শুভম আর গুড়িয়া দুজনকেই কপিল বসালো যে তোরা দুজন মিলে আমাকে একটু ধনেপাতা বেছে দে, তাই বলে ওরা দুজন এখানে ধনেপাতাগুলোকে বেছে দিচ্ছে, হেল্প করছে কপিলকে। আর আমাদের এখানে চিকেন হয়ে গেছে, এবার ভাতও বসিয়ে দেওয়া হলো। ভাত মানে সেই চালটা দিয়ে দেওয়া হলো, এবার সেই বিরিয়ানির রাইসটা হয়ে যাচ্ছে। আর একবার চিকেনটা দেখিয়ে দিই, চিকেনটা এখানে কপিল রেখেছে, এই যে দেখতে খুবই সুন্দর হয়েছে। আর এখন খেতে কি হবে জানি না, নুন টুন কি ঠিক আছে কিনা সেটা তো আর খাওয়ার সময় বোঝা যাবে। তো আপাতত এখানে ওরা বসে এগুলো করছে, আর আমি ঘরটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। যেহেতু আজকে কপিল রান্না বাড়ায়, তো আমার সেই রান্না বাড়া ওদিকে কিছু কাজ নেই, তাই বলে আমি এগুলো কাজই করছি। আর আজকে গুড়িয়া ভীষণ ব্যস্ত, তো গুড়িয়া বসে বসে প্রচুর ধনেপাতা বেছে দিয়েছে। এখানে ভাত হয়ে গেছে, আর আমিও চলে এসেছি এখানে একটু ভিডিও ক্লোজ আপের শটটা নেব বলে। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে, তবে আমরা এভাবে অল্প অল্প করে সেই চালটা মানে জলটা ঝরাই, নাহলে একসাথে সব পারা যায় না। তো তাই বলে আমরা অল্প অল্প করে এভাবেই করছি। তো আমি এখন একটু এসেছি কপিলকে হেল্প করতে, বলে আমিও ওকে একটু সাহায্য করলাম।
তো এদিকে তো এখন বিরিয়ানি রান্না বাড়া চলছে, আর শুভমকে বলে দেওয়া হয়েছিল যে শুভম একটু সামনের থেকে গিয়ে, আমাদের বাড়ির একদমই কাছে, সারা দুপুর সেই সবজির দোকান থাকে, তো একটু টমেটো কম পড়ে গেছিলো, তাই চট করে শুভম গিয়ে বাড়ির কাছে থেকেই নিয়ে চলে এলো। আর এখানে দেখতে পাচ্ছেন কিভাবে এখন বিরিয়ানিতে দম দেওয়া হচ্ছে, একদম কপিলের এইভাবেই দেয় যখনই বানায়। তার জন্য আমি এগুলো পারি না, কারণ আমার মানে এত শক্তিই দেবে না এগুলোকে এত কিছু করার, আর মানে এত ধৈর্যই নেই, বাপরে বাপ। তো এইভাবে এখন চলছে। আর এখানের মধ্যে কপিল নিয়ে এসেছিল আখের রস, তো গুড়িয়া কপিল দুজন খেয়ে নিয়েছে, আমার আর শুভমেরটা রয়েছে, তো আমি শুভমকে এবারে দিয়ে দিলাম, শুভম খাচ্ছে, আর এখন আমিও আখের রস খেয়ে নেব। আর এদিকে শুভম যখন আসে তখন আসার সময় আমি দেখাচ্ছি, ও প্রত্যেক দিন যখনই আসে ও কিছু না কিছু নিয়েই আসবে। তো আজও এখানে নিয়ে এসছে প্যাকেট, তো প্যাকেটের মধ্যে হলো গিয়ে দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো ধোকলা, তো অনেকগুলো নিয়ে এসছে, বাপরে বাপ এতগুলো যে কে খাবে। তো যাই হোক, এখন ওরা বলছে কেউ খাবে না, ওদেরকে জিজ্ঞেস করলাম, সবাই বলছে যে না এখন আর খাচ্ছি না, বিকেলে খাবো। তো আপাতত এখন আমি একটু ফ্রিজেই ঢুকিয়ে রেখে দিচ্ছি, আর ফ্রিজে থাক, তারপর বিকেলবেলা আমরা বের করে এখানে খাবো। বিরিয়ানির অপেক্ষায় উনি আছেন, আর আমি তো সবচেয়ে বড় 1 নম্বর অপেক্ষায় আছি। তো একবার এখন দেখিয়ে দিই বিরিয়ানিটা দেখতে কেমন হলো। তবে হ্যাঁ, দেখতে যেমন থাকে তেমনই লাগছে, আর এখন খেতে কি হবে সেটা তো বোঝা যাবে। এখানে আমার আর কপিল আমাদের দুজনের আমরা বেড়ে নিচ্ছি, আর এদিকে গুড়িয়া আর শুভম ওরা দুজন বসে গেছে, এই যে ওরা দুজন খেয়ে নিচ্ছে। তো ওরা বলছে খুব নাকি ভালো হয়েছে খেতে, আর সাথে হয় সেই টমেটোর আর ধনেপাতা দিয়ে চাটনিটাও বানিয়েছি। আর এই যে উনি কথা থেকে যে 2 দিন পর পর আসেন সেটা বুঝতে পারি না, এমনি আসেই না। কি তুমি আজকে আবার কেন এসছো? হ্যাঁ তো দিলাম, কষ্ট লাগে। হ্যাঁ ডিসপোজেবলে দিয়ে দাও, এক অল্প, বেশি দিও না। ওই দিন মুড়ি বিস্কিট কিচ্ছু খায়নি। না ভাত নেই। তো এখানে কপিল এখন একটা ডিসপোজেবল বাটিতে করে অল্প একটু বিরিয়ানি দিয়ে দিচ্ছে, কারণ ও পুরো খাওয়ার সময়টা এসছে, আমি কপিল তো বসিনি। আর হতে পারে গন্ধ শুনে, কপিল বলছে হয়তো গন্ধ শুনে এসছে, আর না হলে জানি না, যার জন্যই আসুক। তো এটা কপিল খুব বেশি মানে যে এখন যখনই আসুক এই ধরনের যে কোনো কিছু। আরেকদিনও রাত্রিবেলা এসেছিলো, আমার ব্লগেও শেয়ার করেছিলাম, তখনও ঘরে তেমন কিছু ছিল না, মুড়ি বিস্কিট এগুলোই কপিল খাইয়ে দিয়েছিল। তো আজকে যখন এসছে এখন চিকেন টিকেন আছে ঘরে, তো এটা তো মানে কপিল দেবে, তাই বলে একদম ভালো করে। আর কি সুন্দর এভাবে বসে আছে, আর তো কি করা, এখন এসছে যখন অবভিয়াসলি খেতে দেওয়া হবেই ওকে। আর তো এই যে কপিল এখন এটাকে ভালো করে একটু মাংসটাকে একটু মেখে দিচ্ছে। আর তো যাই হোক, এবার নিচে নিয়েও দিয়ে দিক। তো এবার আমিও এলাম একবার নিচে এসে দেখি খাচ্ছে কি না। তো দেখলাম হ্যাঁ খাচ্ছে, যাই হোক ভালোই লাগলো, খেয়েছে যে এটলিস্ট। কারণ আশা করি আজকে ওই দিন মুড়ি বিস্কিট তার জন্য মানে ওর ভাল লাগছিল না খেতে, তার জন্য খায়নি। তো আজকে একদম মন ভরে খাচ্ছে। আর এই যে কপিলও খুব খুশি, একদম কপিল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যতক্ষণ না পর্যন্ত ওর খাওয়া শেষ হচ্ছে। যাই হোক, এবার ও খাওয়া দাওয়া করুক, এটলিস্ট ভালোই হলো। আর এবার এখন আমরা উপরে যাই, গিয়ে আমরা দুজনও খেয়ে নিই। এবার এখন বাজে বিকেল 6:30 7টা নাগাদ। আমরা অনেক সময় ঘুমটুম দিয়ে রেস্ট নিয়ে উঠে তার আগে আমি এখানে ম্যারিনেট করে গেছিলাম চিকেন। আজকে আমি বানাবো সেই হরিয়ালি চিকেন, যেটা আমি আরেকদিন বানিয়েছিলাম, সেই চিকেনটাই বানাবো। আর তো তার জন্য এই যে এখানের মধ্যে একটু সেই কয়লাটাকেও রেখেছি, গরম করব। আর একবার দেখাই বাকিরা কে কী করছে। শুভম আপাতত এখন বাড়িতে নেই, শুভম ওখানে কোথায় গেছে, একটু বেরিয়েছে সামনে ওর কাজে। আর এদিকে কপিল কি করছে, গুড়িয়াও দেখতে পাচ্ছি এখানে হাঁটাহাঁটি করছে। আর তো এই যে কপিল অবস্থা ঘরের খুবই খারাপ, মানে ঘরের দিকে যদি তাকান তো বুঝতেই পারবেন। তো আর এই যে কপিলের হঠাৎ করে ওর কি মন উঠে, ও বসে যায় ও একটু ড্রয়িং করতে, পেন্টিং করতে। তো আজকে ওর মন হলো, হঠাৎ করে বসে গেছে বিকেলবেলা, বলে না আজকে আমি এখন একটু পেন্টিং করি। তো বসে এই যে ব্যাস এগুলো কালার টালার নিয়ে বসে গেল। আর এই যে আর কি বলবো, এই তো ভালোই হলো, একটু এনজয় করে এগুলো জিনিস। তো এই যে বসে ও করছে, একবার ভালো করে দেখিয়ে দিই।
তো এবারে আমি চলে এলাম এখানে রান্নাঘরে, আর আমি এখানে কয়লাটাকে একটু গরমে বসিয়ে দিলাম, কারণ কয়লাটা গরম হতে বেশ সময় লাগে। এদিকে কফি একদম রেডি হয়ে গেছে ওদের তিনজনের। এখানে আমি ঢোকলাও সেই ফ্রিজ থেকে আগেই বের করে রেখে দিয়েছিলাম, এখন ওদেরকে সার্ভ করে দিলাম, ওরা যে যে খাবে। শুভম আবার এখন আসার সময় বিকেলবেলা সেই একটু বেরিয়েছিল, ও আবার কতগুলো মিষ্টি নিয়ে এসছে। কি যে পাগলামি করে না ছেলেটা, এই দেখতে পাচ্ছেন কতগুলো মিষ্টি নিয়ে এলো। তো যাই হোক, এবারে এখন ওদেরকে বললাম যে এগুলোই আপাতত খাওয়া দাওয়া করো, আর এদিকে আমার চিকেনও হচ্ছে, চিকেন সেই হরিয়ালি চিকেনটাও আমি বানিয়ে নিচ্ছি। এদিকে নন্দাপিসি ফোন করেছে, তো নন্দাপিসির সাথে ভিডিও কলেও কথাবার্তা চলছে। বাস এইভাবেই আমাদের আজকে খুব এনজয় করলাম আমরা সারাটা দিন, খুব মজা করেছি। আর ব্লগটাকে আমি এখন এখানে এন্ড করে দিচ্ছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।